ওই গুণগুলো দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে মুমিনুন। এদের বিপরীতে যারা কাফের, তাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন কাফিরুন। কতগুলো গুণ থাকলে কাফের বলা যায়, ওই গুণ সম্বলিত চিহ্ন দিয়ে আল্লাহ সূরা কাফিরুন দিয়েছেন। অনেক মানুষ বলে হুজুর কাফেরও না মুসলমানও না, সবচেয়ে বেশি ক্ষতি করে যারা পৃথিবীতে, এরা কি? আরো জোরে। যার কাছে যায় তার কাছে ভালো মানুষ। আমার মনে হয় বাংলাদেশে এখন এইরকম সংখ্যা বেশি হচ্ছে। ইমানদারের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি, আর কাফেরদের কাছে গেলে বলে তোমাদের সাথে আছি। এই ধরনের মানুষকে আমার আল্লাহ নাম দিয়েছেন মুনাফিক। এদের নামে একটা সূরা দিয়েছেন, কয়েকটা গুণ থাকলে তাকে মুনাফিক বলা যায়। এই সূরার ভেতরে আল্লাহ এই নীতিগুলো তুলে ধরেছেন, নাম হচ্ছে মুনাফিকুন। অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আগে কানে কানে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর দেশের অবস্থা ভালো না, দিন দুনিয়া ভালো না। আপনি নরম ওয়াজ করেন। রাষ্ট্র রাজনীতি সম্পর্কে কোরআনে কিছু আছে না নেই? রাষ্ট্র সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন, নাম হচ্ছে সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। এখন যদি কেউ বলে রাষ্ট্র চালাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন, সংবিধান, সংবিধানের নামে কোন সূরা আছে না নেই? আমার আল্লাহ সংবিধান নামে একটা সূরা নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরা ফুরকান। মুলুক শব্দের ভেতরে আল্লাহ সূরার নামকরণ করলেন, কারণ কি? তাফসিরে মুফাসসির মুনিরের ভেতরে লিখেছেন একটা রাষ্ট্র গঠন করার জন্য মৌলিক উপাদান লাগে 4টা। কি কি উপাদান থাকলে একটা দেশকে রাষ্ট্র বলা যায়, ওই সমস্ত উপাদান গুলো আমার আল্লাহ যে সূরার ভেতরে দিয়েছেন তার নাম সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। সুবহানাল্লাহ বলতে পারেন? আজ বাংলাদেশের সংবিধান আছে, এর ধারা আছে না নেই? বলেন। আমার আল্লাহ বলেন আমার যে রাষ্ট্র তৈরি হবে আমার বান্দা বান্দীদের দ্বারা, এখানে যে সংবিধান চলবে সেখানে 183টা ধারা থাকবে। 183টা ধারা সম্বলিত একটা সূরা আল্লাহ নাজিল করে জানিয়েছেন, তার নাম সূরা ফুরকান। আরো 6 ঘন্টা থাকলে এই বসে থাকবেন। সংবিধান পেয়েছে, রাষ্ট্র পেয়েছে, এ হলেই তো দেশ চলবে না, জনগণ লাগবে। কথা বললে না কেন? একটা দেশের জনগণ হওয়ার জন্য কি কি গুণ লাগবে, জনগণ সরকারের কাছে কি দাবি দাওয়া করবে, এ সমস্ত দাবি আর দাওয়া নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরা দাহার। দাহার মানে জনগণ। সুবহানাল্লাহ বলতে পারেন? এখন যদি জনগণ বলে হুজুর আমরা কি বিক্ষিপ্ত ভাবে থাকবো, আল্লাহ পাক বলে না, জনগণ কিভাবে থাকবে সে সম্পর্কে আমি একটা সূরা নাজিল করেছি। জনগণ 11টা নীতি নিয়ে ঐক্যবদ্ধ হবে। জনগণের ঐক্যবদ্ধ 11টা নীতি নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে সূরা জুমার। নাম কি? জুমার। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র রাষ্ট্র সংবিধান জনগণ ঐক্যবদ্ধ হলেই দেশ চলবে না, এটার জন্য সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার নাম রাজধানী। রাজধানী লাগবে না? আমার আল্লাহ রাজধানী হতে হলে কি কি গুণাগুণ লাগবে, রাজধানীর ভেতরে কি কি থাকবে, শব্দ রাজধানীতে রাখা যায় না। আমার আল্লাহ রাজধানীতে কি কি রাখতে বলেছেন, ওই সমস্ত গুণাগুণ দিয়ে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা বালাদ। কোরআনে কারিমের 90 নাম্বার সূরা। সুবহানাল্লাহ বলে। রাজধানী পেয়েছি, রাজধানীর ভেতরে একটা সাজানো গোছানো নগরী থাকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে এলাকায় থাকে দেখবেন কত গাছ গাছালি সাজানো গোছানো। আমার আল্লাহ সাজানো গোছানো একটা নগরীর কয়েকটা গুণাগুণ লাগবে, কয়েকটা পদ্ধতি লাগবে এটা তৈরি করার জন্য। এই সম্পর্কে একটা সূরা নাজিল করে জানিয়েছেন, নাম দিয়েছেন সূরা সাবা, সাজানো গোছানো নগরী। আর বলার দরকার নেই। শুধু রাজ্য রাজনীতি হলেই হয় না, দেশ চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রধানমন্ত্রী, লিডার,
কথা বলছেন না কেন? এই লেডার মেডার কোনো কিছু আছে কোরআনে? আমার আল্লাহ লেডার নামে একটা সূরা নাযিল করেছেন। একলা লেডার হওয়ার জন্য কম পক্ষে 8টা গুণ লাগবে। ইউনিয়নের এই নেতা এখান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নেতার ভেতরে কোরআনে বর্ণিত 8টা গুণ লাগবে। এই 8টা গুণাগুণ দিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন নেতাদের জন্য, নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, হে সাজ্জেদ। ইয়া হরফে নেতা, সিন। সিন শব্দের অর্থ লিখেছে মুফাসসির 5টা। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সিনের ব্যাখ্যায় অর্থ দিয়েছেন 5টা। কয়টা? আরো জোরে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল কাউনাইন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে লিডার, হে নেতা। 8টা গুণ লাগবে আপনার। নেতৃত্ব দিতে চাইলে 8টা গুণ আপনার ভেতরে থাকা লাগবে। শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে এই নেতাদের ভেতরে কি কি গুণ লাগবে তা দিয়ে একটা সূরা দিয়ে দিলাম, সূরা ইয়াসিন। আজ যারা নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, নিজের জীবনের সাথে এই 8টা গুণ আছে কিনা মিলিয়ে দেখা দরকার। যদি না থাকে আপনার নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতাই ভেতরে নেই। আর যেই যোগ্যতা যার থাকে না, জোর করে যদি ওই দায়িত্ব পালন করে ও জালেম। আরো নিচে নামা লাগবে। বিবেকের কাছে প্রশ্ন করছি, 8টা গুণ দিয়ে আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করলেন, নিজে পড়ে মিলাবেন, দেখবেন আপনার ভেতরে আছে কিনা। যদি না থাকে আজকেই নেতৃত্ব ছেড়ে দেন। জোর করে যতদিন দায়িত্ব পালন করবেন জালেম হয়ে কিয়ামতে উঠবেন। এরপরে আমার আল্লাহ দিয়েছেন শুধু রেডার হলেই হয় না, একটা দেশ কন্ট্রোল করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীরা। আরো আসতে বলেন। এটা যদি না থাকে সেনা সদস্য থাবা মেরে দেশ কেড়ে নিয়ে যাবে। একটা সেনা সদস্যদের ভেতরে কোরআনে কারিম জানিয়েছে কমপক্ষে 7টা গুণ লাগবে, কোয়ালিটি লাগবে 7টা। আজ পুলিশ যারা আছে বাংলাদেশে, বিডিআর যারা আছে, আর্মি যারা আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সহ যে বাহিনীগুলো আজ বাংলাদেশে তৈরি হচ্ছে, সে র্যাব হোক, কোবরা হোক, চিতা হোক আর বাঘ হোক, কথা বলছেন নাম আপনি যাই দেন, এদের ভেতরে কোয়ালিটি গুণ লাগবে 7টা। এখানে অনেক পুলিশ বসে আছে, আপনাদেরকে বলছি এই 7টি গুণ সম্বলিত কোয়ালিটি সম্পন্ন সূরা আমার আল্লাহ একটা নাযিলি করেছেন সেনাদের নামে। যারা সেনা সদস্যে ভর্তি হবেন, সেনাবাহিনীতে যারা চাকরি করবেন, নাম হয়তো আপনাদের আলাদা আলাদা হতে পারে, কিন্তু 7টা গুণ যদি না থাকে কিয়ামতের দিন ওই সেনাবাহিনীকে জবাব দেওয়া লাগবে।